হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী এনেছি। খুব ভালো লাগবে আপনাদের গল্পটি শুনে। গল্পটির নাম আজ যে ভীম একাদশী। তাহলে শুরু করা যাক। গোপাল ভাঁড় হামেশাই একাদশী করত। তার একাদশী করা অভ্যাস হয়েছিল। গোপাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রসাদ পেত, লুচি, মিষ্টি, নানাবিধ ফল সহকারে। সেদিন যেন মহোৎসব লেগে যেত। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার একজন চাকর বললে, সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু। আমার একাদশী করার খুব ইচ্ছে হচ্ছে। আপনি যদি আদেশ দেন তাহলে আপনার অনুমতি হলে আমিও শুরু করব। আমার খুব ইচ্ছা। গোপাল মুচকি এসে বলল, খুবই ভালো কথা। এ তো চাই, একাদশী করা সকলেরই উচিত। দেহের উপকার হবে, তার সাথে সাথে মনেরও সাত্ত্বিক ভাব সাধনের জন্য একাদশী সকলের করা উচিত। পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল তার সেই চাকর। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত্রি গভীর হলো, কখনো গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্যহারা হয়ে গোপালকে জিজ্ঞাসা করল, বাবু, প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের পর প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন, কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন? গোপাল মুচকি হেসে বলল এবং চাকরের চালাকি বুঝতে পারল। বলল, ওরে বেটা, আজ যে যেমন তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আর ভীম একাদশীতে একদম নিরম্বু উপবাস। আজকে জলও যে খেতে নাই, আর জল বা খাবার খেলে মহাপাপ লাগবে। সেজন্য আজ আর আমি কিছু খাওয়ার ব্যবস্থা করি না। গোপালের চাকর তখন এই কথা শুনে হাই হাই করতে লাগলো। এমন হবে জানলে কি সে একাদশীর নাম মুখে আনতো? পেট যে চোঁচো করছে। সেই থেকে চাকর আর কোনোদিন একাদশীর কথা মুখে আনলো না ভুলেও। গোপালও মুচকি এসে মনে মনে বললে, বেটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে, আর কোনোদিনও একাদশীর কথা মুখেও আনবে না। সহজে মতলব হাসিল হলো দেখে মনে মনে এক চোট হেসেও নিল গোপাল ভাঁড়। যেমন কর্ম তেমন ফল হয়েছে বেটার। তাহলে বন্ধুগণ, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আজকের গল্প এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।